ইরাক, লিবিয়া, সিরিয়ার মতো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এই পরিপ্রেক্ষিতে সন্ত্রাস দমনে জনসম্পৃক্ততার বিকল্প নেই শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দৈনিক বজ্রশক্তির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বাংলাদেশের পত্র .com ও জেটিভি অনলাইনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সত্যের পথে অপরাজিতার সম্পাদক রুফায়দা পন্নী। দৈনিক বজ্রশক্তি পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমি রুফায়দা পন্নী, দৈনিক বজ্রশক্তির উপদেষ্টা এবং সাপ্তাহিক পত্রিকা যেটার নাম হচ্ছে সত্যের পথে অপরাজিতা সম্পাদনা করছি। আমি আজকের অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দ, মিডিয়া থেকে আগত সাংবাদিক ভাই বোন সহ সকলকে অনেক শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান আমরা এখনই শুরু করতে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক কাজী নুসরত সুলতানা, সমাজ ও সংস্কৃতি কর্মী, জনাব মাহবুব নওয়াজ চৌধুরী, সমন্বয়কারী স্বাধীনতা ও নাগরিক অধিকার ফোরাম। সম্মানিত সুধী, আমাদের আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে জনসম্পৃক্ততার বিকল্প নেই। জঙ্গিবাদ আজকে একটি ইন্টারন্যাশনাল ইস্যু, গ্লোবাল ইস্যু হয়ে গেছে। এই জঙ্গিবাদ দমন করার জন্য, সন্ত্রাসবাদ দমন করার জন্য বিভিন্ন ভাবে প্রয়োগ করা হচ্ছে আইন, শক্তি। কিন্তু এখন যে কথাটা আসছে, যেটা আপনারা হয়তো শুনেছেন, যে কালকে মাননীয় প্রধানমন্ত্রীও পার্লামেন্টে বললেন সোশ্যাল অ্যাওয়ারনেস, অর্থাৎ গণ সচেতনতা এবং গণসম্পৃক্ততা, এই দুটোই আমাদের দরকার। আগে আমরা এটা দেখতাম যে টেরোরিজম বলি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এটা কনফাইন্ড ছিল মধ্যপ্রাচ্যের মধ্যে। কিন্তু আজকে এই বিষ, এই সমস্যা, এই ক্রাইসিসটা আজকে শুধু মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে কনফাইন্ড নেই, এটি এখন কিন্তু ইউরোপেও ছড়িয়ে পড়েছে। এবং এইটাকে কিভাবে দমন করা যায়, এটাকে কিভাবে ট্যাকল করা যায়, সেটার জন্যই প্রস্তাবনা আসছে। সেটা হচ্ছে যে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে এবং জনগণকে এই প্রবলেমটাকে কিভাবে ট্যাকল করবে তাদের মাঝে এটার একটা সোশ্যাল আপনার অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। কারণ তাদেরকে বোঝাতে হবে এই জঙ্গিবাদটা কিভাবে তাদেরকে এফেক্ট করছে, হাউ আর দে ইন্টারলি রিলেটেড, এটা সাথে কিভাবে কানেক্টেড হয়ে যাচ্ছে, এন্ড হাউ ক্যান উই কাম আউট অফ দ্য সলিউশন প্রবলেম, হাউ ক্যান উই প্রপোজ দ্য সলিউশন। কাজে আজকে আমাদের এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। এটি এখন জাতীয় ইস্যু এবং বাংলাদেশেও এই জঙ্গিবাদ, এই সন্ত্রাসবাদের হুমকির বাইরে নয়। কাজে আপনারা আজকে সকলেই আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের এই জাতীয় সমস্যা থেকে কিভাবে আমরা উত্তরণ পেতে পারি, সেই জন্য আপনারা আমাদের সাথে একত্রিত হয়েছেন। আমি সকলকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা আমাদের ইনশাআল্লাহ এখনই প্রোগ্রামটা শুরু করে ফেলছি। এখন এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি হিজবুত তাওহীদের মাননীয় ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বৈঠকে আগত সম্মানিত আলোচকবৃন্দ, অতিথিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যম, আমাদের মিডিয়া কর্মীবৃন্দ, দৈনিক বজ্রশক্তি পত্রিকার সম্মানিত সম্পাদক, প্রকাশক এবং সাংবাদিকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং সালাম। আজকের এমন একটি বৈশ্বিক সংকট নিয়ে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে আসার যখন আমন্ত্রণ পেলাম, মনে করলাম যে নির্বিঘ্নে আমরা অনুষ্ঠান করব, কিন্তু আজকে হরতাল চলছে। যাই হোক, তবুও আলহামদুলিল্লাহ অনেকেই এসেছেন। আজকে এমন একটি বিষয়, এই বিষয় নিয়ে এখন আর বিচ্ছিন্ন চিন্তাভাবনা করার কোনো সুযোগ নাই। আমরা বিগত 20 বছর যাবৎ এই কথাগুলি নিয়েই কাজ করছি। তখন থেকে আমরা বলা শুরু করেছি যে সংকট আসন্ন, এই সমস্যায় আক্রান্ত হবে সমগ্র বিশ্ব, কিন্তু আমাদের
প্রচারণার সীমাবদ্ধতার কারণে আমরা সমস্ত জনগোষ্ঠীর কাছে একসঙ্গে পৌঁছতে পারি নাই, কিন্তু আমরা চেষ্টা করেছি। আপনারা জানেন আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী। তিনি সম্পূর্ণ রাজনৈতিক এই আন্দোলন মানবতার কল্যাণে প্রতিষ্ঠা করেছেন। 2012 সালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর এই আন্দোলন পরিচালনার ভার যখন আমার মতো একজন সাধারণ বান্দার উপর অর্পিত হয়েছে, প্রায় 4 বছর চলল। আমরা সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে সর্বত্র সাধারণ মানুষের কাছে এই মহাসত্যগুলি আমাদের সামান্য সামর্থ্য দিয়ে চেষ্টা করে যাচ্ছি। আমি আপনাদেরকে বিনীতভাবে আজকে কয়েকটি বিষয় বলতে চাই। এই যে সন্ত্রাসবাদ, এই যে জঙ্গিবাদ, এর উৎপত্তি কোত্থেকে হলো? আজকে আমাদের সাধারণ জনগণকে এ বিষয়ে সচেতন হতেই হবে, আর সময় নেই। আমাদের রাজনৈতিক ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা সেই উপনিবেশিক আমল থেকেই সৃষ্টি হয়েছে, এটা একদিনে হয়নি। আমাদের রাজনৈতিক ব্যবস্থায় আমাদের সাধারণ জনগণ এমনভাবে অভ্যস্ত হয়েছেন, মনে হচ্ছে সমাজের কোনো সমস্যা, আইন শৃঙ্খলার কোনো অবনতি হলে সেটা দেখার দায়িত্ব পুলিশের, রাষ্ট্রের কোনো সমস্যা হলে সেটা দেখার দায়িত্ব সরকার। আমাদের যেন জনগণের কোনো উপায় নেই বা দেখার কোনো প্রয়োজন নেই, ভাবনার কোনো প্রয়োজন নেই। কিন্তু একটা সমস্যা যখন শুধু রাজনৈতিক সমস্যা থাকে না, সামাজিক সমস্যা থাকে না, এটা সার্বিক সমস্যা হিসেবে যখন তৈরি হয়, তখন সমস্ত মানব জাতি আক্রান্ত হয়। সিরিয়া আমরা কি দেখলাম? সিরিয়া যখন এই সংকট হলো, আসাদ সরকারের বিরুদ্ধে যখন বিরোধী দল আন্দোলন করলো, তার আগে লিবিয়া হলো, তার আগে তিউনিসিয়া হলো, সেগুলো যখন হতে লাগলো, সাধারণ জনগণ মনে করলো এটা একটা রাজনৈতিক সংকট। যা হওয়ার তাই হয়। পলিটিক্যাল ক্রাইসিস যখন হয়, তখন পরাশক্তিগুলি যারা বিভিন্ন পক্ষ অবলম্বন করে থাকে, তারা অবশ্যই পক্ষ অবলম্বন করেছে। তারা এক পক্ষকে অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, এমনকি অস্ত্র দিয়ে তারা সহযোগিতা করেছে। জনগণ তামাশা দেখেছে। আমি কিন্তু জনগণকে অভিযোগ করছি না, কিন্তু পরিস্থিতিতে পড়ে যাচ্ছে এখন জনগণ। এই হিসাবে জনগণ আজকে অভিযুক্ত হয়ে গেল। আজকে সমুদ্রে ডুবছে জনগণ, রাস্তায় ভিক্ষাবৃত্তি করে বেড়াচ্ছে জনগণ, নিজের পায়ের নিচের মাটি, বসবাসের জায়গা, এক টুকরো মাটি পর্যন্ত হারিয়েছে জনগণ। যেখানে সবচাইতে সম্মানিত ব্যক্তিটা আজকে অপমানিত হয়েছে, তারা আজকে উদ্বাস্ত হয়েছে। আফগানিস্তান যখন আক্রান্ত হলো, তখন সেটা রাজনৈতিক সংকট থাকে নাই, সেটা হয়ে গেছে একটা জাতীয় সংকট। সেই সংকটে এমন হলো, পুরো আফগানিস্তান মাটির সঙ্গে মিশে গেল। আজকে ইরাক, সেই ইরাক আজকে লক্ষ লক্ষ বনি আদম সেখানে কবর রচিত হয়েছে। তো আমার কথা হলো, আজকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই এক চিলতে মাটি, এই এক টুকরো জমি, আমরা এটা 1971 সালে পাকিস্তানি স্বৈর শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা যখন লাভ করেছি, তখন আজ এই এক টুকরো মাটি নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে, নানামুখী চক্রান্ত শুরু হয়েছে। এখন এই চক্রান্তের বিরুদ্ধে যদি আমাদের সমস্ত জনগণ যদি ঐক্যবদ্ধ না হয় এবং সচেতন না হয়, তাহলে আমি বলে রাখলাম, এটা আমার ভবিষ্যৎবাণী নয় এবং কোনো পীর সাহেবের করা কোনো ভবিষ্যৎবাণী নয়। এটা হলো অনিবার্য পরিণতি, প্রাকৃতিক ফল। হানাহানি, মারামারি, দ্বন্দ্ব, সংঘাত করতে করতে পরিস্থিতি এমন পর্যায়ে যায়, তখন শহর, নগর, বন্দর, জনপদ কিছুই থাকে না। সম্মানিত, অপমানিত, রাজনৈতিক দল, সরকারি কর্মকর্তা, আমলা, আইনশৃঙ্খলা বাহিনী, কারোই কোনো পরিচয় থাকে না। সমস্ত জনগণ বিরান হয়ে যায়। এটা হলো ইতিহাস, এটা হয়েছে বারবার, আবারও হবে। আজকের এই বৈঠকে যেই বিষয়টা আলোচনা করার জন্য বলা হয়েছে, সন্ত্রাস দমনে বাংলাদেশকে অস্থিতিশীল করে সিরিয়া, ইরাক, লিবিয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশি বিদেশি মহলের ষড়যন্ত্র চলছে। সন্ত্রাস দমনে জনসম্পৃক্ততার বিকল্প নেই।
সন্ত্রাসের সংজ্ঞা নিয়েও বহু মতভেদ করা হয়েছে, এখনো আছে। কোনটাকে সন্ত্রাস বলা হবে, কোনটাকে সন্ত্রাস বলা হবে না। জঙ্গিবাদ নিয়েও বহু সংজ্ঞায়িত করা হয়েছে, কোনটাকে জঙ্গিবাদ বলা হবে, কোনটাকে জঙ্গিবাদ বলা হবে না। আজকে যেটাকে বলা হয় জঙ্গিবাদ, যারা অন্যরা বলছে সেটা স্বাধীনতা যুদ্ধ, অন্যরা সেটাকে বলছে বাঁচা মরার লড়াই, আর এক পক্ষ বলছে ধর্ম রক্ষার লড়াই। কাজেই সংজ্ঞা নিয়েও এখন পর্যন্ত একটা সুনির্দিষ্ট পয়েন্টে আসতে পারে নাই। আমরা হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে আমরা জনগণকে এই সংকটটা বোঝানোর জন্য চেষ্টা করেছি। আমি আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই, আমি সারা বাংলাদেশের এমন কোনো জেলা বাদ নাই যেখানে আমি জনসভা না করেছি, যেখানে আমি জনগণের সঙ্গে মত বিনিময় না করেছি। আমি কৃষক, শ্রমিক, আপামর জনগণের সঙ্গে বসেছি। আমি শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক সকলের সঙ্গে বসেছি। আমি দেখেছি তাদের মনের ভাব, আমি কাছ থেকে দেখেছি প্রত্যেকের মনের ভিতরে কি কথা লুকায়িত আছে। অনেকেই সে কথা বলেন না, উপযুক্ত পরিবেশ পেলেই তারা মনের কথাগুলি বলেন। আমাদের সমাজ বিভাজিত, শুধু আগে বলা হতো দ্বিধা বিভক্ত, এখন আমি বলবো বহুদা বিভক্ত। বহুদা বিভক্ত জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা অত্যন্ত কঠিন একটা কাজ হবে। সেটা প্রথম কথা হলো এই, আমাদের জনগণকে আগে এই জিনিসটা বুঝতে হবে, কেন জনগণ দেশপ্রেমিক হবে, কেন জনগণ জাতির কল্যাণে নিজের ভূমিকা রাখবে, কেন জনগণ নিজের জীবন সম্পদ উৎসর্গ করে মানবতার কল্যাণে ভূমিকা রাখবে, কেন জনগণ নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে জাতির কল্যাণে ভূমিকা রাখবে। এই জিনিসটি আমাদের জনগণকে অবশ্যই সেটা বুঝতে হবে। এখানে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, এই সন্ত্রাসবাদের উৎপত্তি কোত্থেকে হলো, এটা ভাবনার বিষয়। এটা নিয়ে এখন আর একে অপরকে দোষারোপ করে কোনো উপায় নেই। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব আজ থেকে 200 বছর আগে ব্রিটিশরা আমাদেরকে দখল করেছিল। সমস্ত মুসলিম ওয়ার্ল্ড ব্রিটিশদের কলোনি ছিল। শুধু ব্রিটিশদের না, ডাচরা ছিল, ফ্রান্স, আমাদের এই ভারতীয় উপমহাদেশ ছিল ব্রিটিশদের আন্ডারে। তারা একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলো, যেই শিক্ষা ব্যবস্থায় সিলেবাস এবং কারিকুলাম তারা ঠিক করলো, কি কি বিষয় শিক্ষা দেওয়া হবে, কি কি বিষয় বাদ দেওয়া হবে। 146 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষা দিল। সেখান থেকে আমাদের লক্ষ লক্ষ আলেম বেরিয়ে আসলেন, তারা ওয়াজ করে আমাদেরকে ইসলাম শিক্ষা দিলেন। সেই আলেমরা আবার সারা দেশে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, ইবতেদায়ী মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা। সেই মাদ্রাসা থেকে আবার লক্ষ লক্ষ তরুণ বের হচ্ছেন শিক্ষা গ্রহণ করে। প্রশ্ন হলো, তারা কি শিক্ষা গ্রহণ করে বের হচ্ছেন? তারা কি ইসলাম শিক্ষা গ্রহণ করে বের হচ্ছেন? এটা একটা বিরাট প্রশ্ন। ইন দ্য মিন টাইম এই সমস্ত জাতি, হাফ অফ দ্য ওয়ার্ল্ড, প্রায় 160 কোটি মুসলমান নামক এই জাতি, তাদের একটা ধর্ম বিশ্বাস রয়েছে। এই ধর্ম বিশ্বাসটাকে চিরতরে মুছে ফেলার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালানো হয়েছে। শুধুমাত্র মুসলমান ধর্মবিশ্বাস নয়, যখন একটা সভ্যতার গোড়াপত্তন হলো রাজা অষ্টম হেনরির শাসনকালে, তখন সিদ্ধান্ত নেওয়া হলো জাতীয় জীবনে ধর্মের কোনো স্থান থাকবে না। কারণ ধর্ম অত্যন্ত অযৌক্তিক, অবৈজ্ঞানিক, যুক্তিহীন, প্রগতি বিরুদ্ধ। ধর্মের জাতীয়, রাষ্ট্রীয়, সামাজিক সমস্যার ক্ষেত্রে ধর্মের কোনো ভূমিকা নাই। প্রথম সিদ্ধান্ত নিল ধর্মবাদ, কিন্তু চিন্তা করলো যে মানুষের আত্মা থেকে ধর্মের যে বিশ্বাস, এটা সম্পূর্ণ মুছে ফেলা সম্ভব নয়। ধর্মের এবং রাষ্ট্রের এই যে দ্বন্দ্ব, এই যে সংঘাত, এই সংঘাতের ফল কিন্তু এটা কিন্তু পরে ইসলামের উপর পড়লো। এই মুসলমান নামক এই জাতি যখন তারা ঐক্যহীন হলো, নিজেরা শিয়া সুন্নি দাঙ্গা করতে লাগলো, তাদের মূল আদর্শ থেকে তারা যখন সরে গেল, তখন তাদের উপরে আমরা বলি এটা আল্লাহর অভিশাপ, আল্লাহ লানত তাদের উপর পড়েছে। কারণ আল্লাহ যে জাতিকে উত্থান ঘটিয়েছেন মানবতার কল্যাণ করার জন্য, মানব জাতির মধ্যকার সমস্ত অন্যায়, অবিচার, শোষণ, জুলুম, রক্তপাত নির্মূল করে দিয়ে ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করার জন্য, মানব জাতিকে একটা মহা জাতিতে ঐক্যবদ্ধ করার জন্য, সেই জাতি যখন ভোগ বিলাসে অন্য রাজা বাদশাদের মতো যখন রাজত্ব করতে লাগলো এবং মানুষকে
অন্যায়, অবিচার, অশান্তির মূল কারণ হয়ে দাঁড়ালো যখন সেই জাতি, তখন আল্লাহ এই জাতিকে গজব দিলেন, অন্য জাতির পায়ের নিচে গোলাম বানিয়ে দিলেন। এটা একদম ইতিহাস। তারপর ব্রিটিশরা যখন ক্ষমতায় আসলো, তখন তারা একটা বুদ্ধি করলো যেন এই জাতি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে। একটা তারা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলো। সেই শিক্ষা ব্যবস্থায় এমন এমন বিষয় শিক্ষা দিল, ছোট্টখাট্ট বিষয়গুলি যেটা নিয়ে আমাদের আলেম সাহেবরা তর্ক, বাহাস, মারামারি, হানাহানি ইত্যাদি লিপ্ত থাকেন। তারা কি করে খাবেন? তখন তারা এই ধর্মকে ব্যবসা করে খেতে লাগলেন। ধর্ম এসেছে মানবতার কল্যাণে, ধর্মের কোনো বিনিময়ে চলে না। ধর্মের কাজ যিনি করবেন তিনি করবেন নিঃস্বার্থভাবে, শুধু মানবতার কল্যাণে, তার বিনিময় নেবেন আল্লাহর থেকে। যখন ধর্ম বিজনেস কমোডিটি হয়ে গেল, ব্যবসায়িক হাতিয়ারের হিসাবে যখন ব্যবহার করা শুরু হলো, তখন শুরু হলো ধর্মের নামে অধর্ম। যেটা আল্লাহ হারাম করেছেন সেটা হালাল করা হলো, যেটা হালাল করেছেন সেটা হারাম করে দেওয়া হলো। ফলে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীর উৎপত্তি হলো। এই ধর্ম ব্যবসায়ীরা এ পর্যন্ত ধর্মকে বারবার ভুল খাতে প্রবাহিত করেছে। মানুষের ইমানকে, মানুষের ধর্মবিশ্বাসকে হাইজ্যাক করা হয়েছে। কেউ ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করেছে, বিরাট অর্থ, বিত্ত, বৈভবের মালিক হয়েছে, এমন এমন অর্থের মালিক হয়েছে, রাজা বাদশারা পর্যন্ত হার মানাবে। আর কেউ কেউ এই ধর্মবিশ্বাসকে ভুল খাতে প্রবাহিত করে রাজনৈতিক স্বার্থ উদ্ধার করেছে। সময়ে সময়ে মানুষের ধর্মীয় চেতনা থেকে উদ্দীপ্ত করে দিয়ে রাজনৈতিক স্বার্থ উদ্ধার করেছে। ইতিমধ্যেই বিশ্বের রাজনৈতিক অনেক পট পরিবর্তন হয়েছে। পুঁজিবাদী ডেমোক্রেটিক ব্লক এবং সমাজতান্ত্রিক ব্লক নিজেরা দীর্ঘদিন সংঘাত করার পরে, তারা প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই যে সন্ত্রাসবাদের উৎপত্তি হলো আফগানিস্তান থেকে, এগুলি আপনারা জানেন, আমি সেদিকে যাব না। আমি শুধু এটুকু বলতে চাই, এই ধর্মবিশ্বাসকে পরবর্তীতে জঙ্গিবাদের দিকে প্রবাহিত করে দেওয়া হয়েছে। একটা শ্রেণী সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে বুঝিয়েছে, জাতীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে চাও, তাহলে আসো, এখানে হামলা করো, এখানে বোম মারো, তাহলে তুমি জান্নাত যাবা, তুমি স্বর্গে যাবা। এরা কুফরি শক্তি, এরা কাফের, এদেরকে মেরে ফেলতে হবে। এই যে দেখছো, আমার রসুল জিহাদ করেছেন, আমার রসুল কিতাল করেছেন, কোরআনে জিহাদের কথা আছে, কোরআনে কিতালের কথা আছে, যুদ্ধের কথা আছে, কাজে তুমি যুদ্ধ করো, যুদ্ধ করা মোমেনের জন্য ফরজ, এই ইত্যাদি ইত্যাদি। ধর্মবিশ্বাসী মানুষ ধর্ম সম্পর্কে সামগ্রিক আকীদা না থাকার কারণে, সামগ্রিক অর্থাৎ কম্প্রিহেন্সিভ কনসেপ্ট না থাকার কারণে, আকীদা না থাকার কারণে তাদের এই ঈমান ভুল খাতে প্রবাহিত হয়েছে। ফলে যে ঈমান মানবতার কল্যাণে কাজে লাগার কথা ছিল, যে ঈমান মানব জাতিকে সমৃদ্ধ দেওয়ার কথা ছিল, সেই ঈমান মানবতার অকল্যাণে ব্যবহৃত হয়েছে। সেই ঈমান আজকে মানব জাতির জন্য অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা হিজবুত তৌহিদের পক্ষ থেকে বিভিন্ন সেমিনারে, বিভিন্ন জনসভায়, বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে আমরা মন্ত্রী মহোদয়গণকে, সংসদ সদস্যগণকে, সাংবাদিক ভাইদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এই কথাগুলি আমরা তাদের সামনে উপস্থাপন করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকেও তিনি জাতীয় সংসদে বক্তব্য বলেছেন, জনগণকে সম্পৃক্ত হতে হবে, জনগণকে সচেতন হতে হবে। তিনি বলেছেন, আমরা আইন শৃঙ্খলার বাহিনীর সংখ্যা বৃদ্ধি করেছি, আমরা নতুন নতুন প্রযুক্তি আমরা প্রয়োগ করছি। হ্যাঁ, সরকারগুলি এটাই পারবেন, শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে কঠিন থেকে কঠিনতর আইন প্রয়োগ করে চেষ্টা করবেন সন্ত্রাস দমন করার জন্য, জঙ্গিবাদ দূর করার জন্য। আমি বলতে চাই, শুধুমাত্র শক্তি দিয়ে, শুধুমাত্র আইন প্রয়োগ করে, শুধুমাত্র অস্ত্র দিয়ে এই সন্ত্রাসবাদ, এই বৈশ্বিক জঙ্গিবাদ কখনো নির্মূল করা সম্ভব হবে না। কারণ মানুষের ধর্মবিশ্বাসকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই, একে খাটো করার কোনো সুযোগ নাই, একে তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই। বৃহত্তর জনগোষ্ঠীর এই ধর্মবিশ্বাস যদি অবজ্ঞা করা হয়, তাহলে এই ধর্ম ব্যবসায়ীদের দ্বারা বারবার ভুল খাতে প্রবাহিত হবে। বিভিন্ন কারণে আজকে জনগণের সঙ্গে সরকারের দূরত্ব সৃষ্টি হয়েছে বহুগুণ বেশি, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কাজেই জনগণের সেন্টিমেন্ট কি, জনগণ কি চায়, জনগণের মনের কথা কি, সেটা অবশ্যই বুঝতে হবে এবং সেই বিষয় নিয়ে কাজ করতে হবে। এটা হলো আমাদের কথা। আমরা এটাও বলেছি, শক্তি প্রয়োগ করলে কি হবে? শক্তি প্রয়োগ করে আর্মি দিয়ে, পুলিশ দিয়ে রাস্তা থেকে আপনি তাড়িয়ে দিলেন, তারা কিন্তু আকাশে মিলিয়ে যাবে না, তারা মাটির সঙ্গে মিলিয়ে যাবে না, তারা লক্ষ লক্ষ জনতার মধ্যে ছড়িয়ে পড়বে এবং জনতাকে তারা উদ্দীপ্ত করবে, জনতাকে তারা প্ররোচিত করবে। তারা বলবে, এই যে দেখো, আমরা ইসলামের কথা বলছি, আমরা জনগণের কথা বলছি, আমাদেরকে মারছে, আমাদেরকে ধরছে, তোমরা আসো, তোমরা ঐক্যবদ্ধ হও। কাজেই শুধু শক্তি প্রয়োগ করে সম্ভব নয়,
এই কথা আলহামদুলিল্লাহ শুধু আমাদের কথা নয়, এখন এই কথা অনেকেই বলছেন। আমাদের সামরিক বিশেষজ্ঞ আমরা বিবিসিতে প্রায় শুনি, মেজর জেনারেল আব্দুর রব সাহেব, মেজর জেনারেল শাকাওয়াত হোসেন সাহেব এখন এই কথা বলছেন যে এই শক্তি প্রয়োগ করে এখন এই জঙ্গিবাদ, এই বৈশ্বিক সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব নয়। সেটার জন্য প্রয়োজন হলো একটা নিখুঁত আদর্শ, একটা আইডিওলজি। তারা একটা ভুল আদর্শ দ্বারা মানুষকে অনুপ্রাণিত করছে, উদ্দীপ্ত করছে। তাদেরকে আরেকটা সঠিক আদর্শ দ্বারা তাদেরকে বুঝাতে হবে এই পথ ভুল, এই পথ রং, এই পথে গেলে তুমি আল্লাহকে হারাবা, রসুলকে হারাবা। তুমি মনে রাখবা যে ইমান মানবতার কল্যাণে কাজে আসে না, সেই ইমান তোমাকে জান্নাতে নিতে পারবে না। তুমি আল্লাহকে পাওয়ার জন্য কাজ করছো, রসুলকে পাওয়ার জন্য কাজ করছো, ভুল পথ। তাকে এই কথা বুঝাইতে হবে। তাহলে সঠিক পথটা কি তাকে সেটাও আবার দেখাইতে হবে। না দেখালে শুধুমাত্র ইসলাম শান্তির ধর্ম এই সমস্ত কথাবার্তায় তারা এই সন্ত্রাসবাদ থেকে ফিরবে না। সাধারণ শিক্ষিত যারা, আমরা যখন তাদের কাছে যাই তারা বলেন আমরা ভাই ধর্মকর্ম সম্পর্কে কিছু বুঝি না, ধর্ম সম্পর্কে আমরা জানি না। ধর্ম জানেন আলেমরা, কিন্তু দুর্ভাগ্যজনক আলেমরা যে ধর্ম জানেন সেই ধর্ম তো শিক্ষা দিয়েছে ব্রিটিশরা। হ্যাঁ, আমি বিশ্বাস করি ওনারা কোরআন জানেন, হাদিস জানেন, কোরআনের সূক্ষ্মাতে সূক্ষ্ম ব্যাখ্যা জানেন, হাদিস লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানেন, তাফসীর জানেন। সেই জ্ঞান আমারও নাই। কিন্তু একটা হলো ইসলাম জানা, আরেকটা হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিক্ষা নেওয়া। আসমান জমিন ডিফারেন্স। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জাতিকে ইসলাম শিক্ষা দিয়েছেন, তারা মানবতার কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করলো। মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ তাদের দ্বারা হয় নাই। তারা জীবন সম্পদকে উৎসর্গ করেছেন। তারা হয়েছেন মোমেন, তারা হয়েছেন উম্মতে মুহাম্মদী। আর আজকে যারা ইসলাম শিক্ষা গ্রহণ করে বিনিময় নিচ্ছেন, স্বার্থ উদ্ধার করছেন, এটা অবশ্যই ইসলাম শিক্ষা নয়, এটা বিকৃত ইসলাম শিক্ষা। এই বিকৃত শিক্ষা থেকে অবশ্যই জাতির ভুল খাতে প্রবাহিত হওয়ার অনেক সুযোগ রয়েছে। যেই জ্ঞান, যেই এলেম মানবতার কল্যাণে কাজে লাগে না, সেই জ্ঞান বিষাক্ত, সেটা মানবতার ক্ষতি করে। সেই জ্ঞানীর মানব জাতির কোনো উপকার নাই, আল্লাহর জান্নাত তার জন্য হারাম। কারণ আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার প্রজ্ঞা, আমার সমস্ত কিছু হবে শুধুই মাত্র অন্য মানুষের কল্যাণে, অন্য মানুষের মুক্তির জন্য। আমার এই জ্ঞান দিয়ে যদি মানবতার কল্যাণ না হয়, তাহলে আমার এই জ্ঞান হলো বিষাক্ত। এই জ্ঞান দিয়ে কোনো উপকার হবে না। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে লক্ষ লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করছে যুক্তরাষ্ট্র, সুপার পাওয়ার ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, জার্মানি একসঙ্গে ন্যাটো এবং আমেরিকা জোট হয়ে বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আমি প্রশ্ন রাখতে চাই, তাদের সন্ত্রাসের এই দমনের তাদের অগ্রগতি কতটুকু হয়েছে? আপনি জানেন যে আফগানিস্তানের এই যুদ্ধ, এটা হয়েছে আমেরিকা রাশিয়ার স্বার্থের যুদ্ধ, ইসলামের যুদ্ধ হয় নাই। কিন্তু সেদিন লক্ষ লক্ষ আলেম তারা ভাড়া করেছে এই সৌদি আরবের অর্থে। সৌদি আরবকে বলা হয় ইসলামের পূর্ণভূমি। হ্যাঁ, আমি বলি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জন্মভূমি, আমার রসুল শায়িত আছেন সেই মদিনায়, যেখানে যাওয়ার জন্য আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছেন, এবং খানায়ে কাবা, যেখানে যাওয়ার জন্য প্রত্যেকটা মুমিনের অন্তরাত্মা সব সময় উদ্গ্রীব থাকে। আমি বিশ্বাস করি। কিন্তু এই আরবরা, কালাতুল আরবু আমান্না, আল্লাহ বলেছেন এই আরবরা বলে আমরা ঈমান এনেছি। নো, তোমরা ঈমান আনো নাই, তোমরা আত্মসমর্পণ করেছো স্বার্থের জন্য। আমার রসুল যখন চলে গেছেন, তোমরা আবার সেই আরবের আইএমএ জাহিলিয়াতের দিকে ফেরত গেছো। আমি এই কথাটা বলতে চাই, এই আরবদেরকে তারা ব্যবহার করেছে সেই সাম্রাজ্যবাদী শক্তিগুলি। আমাদের দেশেও একজন লক্ষ লক্ষ মানুষের সামনে ওয়াজ করে মানুষকে আফগানিস্তান যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে। দুঃখে কলিজা ফেটে যায়, বুক ফেটে যায়। আমার এই জাতির লক্ষ লক্ষ তরুণের ইমান ভুল খাতে প্রবাহিত হয়েছে, ওয়েস্টেজ হয়েছে আফগানিস্তানের মাটিতে। মানুষের মানবতার কোনো উপকার হয় নাই। উপকৃত হয়েছে পশ্চিমারা, পরাজিত হয়েছে রাশিয়া। এটা ছিল আমেরিকা রাশিয়ার স্বার্থের দ্বন্দ্ব। ইউরোপের ম্যাটেরিয়ালিস্টিক বস্তুবাদী পুঁজিবাদী ব্লক এবং সমাজতান্ত্রিক ব্লকের মারামারি ছিল আফগানিস্তান। ওয়ার প্লেস হিসেবে আফগানিস্তানের মাটি ব্যবহৃত হয়েছে। ইসলামের কোনো উপকার হয় নাই, রসুলের কোনো উপকার হয় নাই, মানবতার কোনো কল্যাণ হয় নাই। সেই যে সন্ত্রাসবাদ দুনিয়াব্যাপী বিস্তারিত হয়েছে, আজ আমাদের এই প্রিয় জন্মভূমি সেই সন্ত্রাসবাদ দ্বারা আক্রান্ত। আমার কথা হলো, আমাদের এই প্রিয় জন্মভূমি, এই এক চিলটে মাটি, এখানে সনাতন ধর্মের অনেক ভাইরা আছেন। আমি মাঠে ময়দানে কাজ করি, আমার এমন এমন জনসভায় হিন্দু ধর্মের ভাইরা ছিল বেশি। মেহেরপুরের এক জায়গায় গিয়েছি, সেখানে আমি যখন পরিচয় নিলাম,
প্রায় 60% লোক খ্রিস্টান, সেখানে হিন্দু আছেন মাত্র 10-12 জন ছিলেন মুসলমান, অন্য অন্য ধর্মের লোক ছিলেন। আমি বলেছিলাম আপনাদেরকে যখন বলি আপনারা কোন ধর্মের অনুসারী, একজনে বলবেন আমি মুসলমান। কিভাবে? আমি নামাজ পড়ি, দাড়ি টুপি পাগড়ি মুসলমান। আপনি হিন্দু, কিভাবে? ধুতি পরেন, আপনি মন্দিরে যান, পূজা করেন। এই যে আপনি কিভাবে খ্রিস্টান? আমি রবিবারে প্রার্থনায় যাই আর ক্রুশ ধারণ করি, আমি খ্রিস্টান। আপনি জু, আপনি কি করেন? সেবাত যেতে যান, আপনি সেদিন প্রার্থনা করেন। আমি বলতে চাই আমাদের এই যে ধর্ম পরিচয়, সমস্ত ধর্ম পরিচয় মিথ্যা হয়ে গেছে। যেদিন মানবতা ভুলণ্ঠিত, মানুষ আজকে ত্রাহি সুরে চিৎকার করছে, বোমার আঘাতে প্রতিটা জনপদ ভুলণ্ঠিত হচ্ছে, মসজিদ মন্দির সমস্ত চার্চ প্যাগোডা সিনাগগ লন্ডভন্ড হচ্ছে, নির্যাতিতা নারীর আত্মচিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। আমাদের প্রত্যেকের ধর্ম পরিচয় সম্পূর্ণ জিরো হয়ে গেছে। আল্লাহ বলেছেন আমি নির্যাতিত মানুষের আত্মচিৎকারে সাড়া দেই। শেষ রাসূলকে পাঠিয়েছিলাম মানব জাতিকে একটি শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা উপহার দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক শেষ নবীর উম্মত এই ব্রিটিশদের শিক্ষা লাভ করে আজকে যারা দাড়ি টুপি পাগড়ি লেবাস ধারণ করে আরবি ভাষায় কথা বলে, আরবি স্টাইলে খানা খেয়ে তারা উম্মতে মোহাম্মদী দাবি করছে। আল্লাহর কসম, তারা উম্মতে মোহাম্মদী নয়, তারা উম্মতে মোহাম্মদী হতে পারে না। উম্মতে মোহাম্মদী অবশ্যই হবে মানবতার কল্যাণে উৎসর্গীকৃত প্রাণ। বিশ্বের ওই প্রান্তের একটা মানুষ যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, সেই নিপীড়নে, সেই নির্যাতনে তার আত্মা হাহাকার করবে এবং সেটা নিবারণের সে আপ্রাণ চেষ্টা করবে। সাধারণ ধর্মপ্রাণ মানুষদের থেকে ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে বিক্রি করে অর্থ আদায় করে উম্মতে মোহাম্মদী হওয়া যাবে না। আমার কথা হলো এই, জনসম্পৃক্ততার কোনো বিকল্প নেই। এখন জনগণকে, আমাদের মাননীয় সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, সমস্ত রাজনৈতিক দলকে, সবাইকে বিনীতভাবে আমি একটি কথা বলতে চাই। আমার মতো এই সাধারণ ক্ষীণকণ্ঠ, আমি যতই চিৎকার করছি শুধু একটি কারণে, আমার এই প্রিয় জন্মভূমি, এই মাটি, যেই মাটিকে বুকে আগলে ধরে রাখা এখন আমাদের বাধ্যতামূলক হয়ে গেছে, যেখানে আলো বাতাসে আমি বড় হয়েছি, আমার পূর্বপুরুষদের অস্থি মজ্জা এই মাটির মধ্যে মিশে আছে। আল্লাহ না করে এই যে হানাহানি, এই যে দ্বন্দ্ব, এটা করতে করতে যদি আমার এই দেশ সিরিয়া, আফগানিস্তান, ইরাকের মতো হয়ে যায়, আমরা কোথায় যাব? কোথায় যাব? আমার তো লাল পাসপোর্ট নাই, আমার তো সেকেন্ড হোম নাই, আমার তো সেকেন্ড হোম নাই, আমার তো রাজনৈতিক আশ্রয় দেওয়ার কেউ নাই। আমি তো দেখতে পাচ্ছি সিরিয়ার সাধারণ জনগণ আজকে তাদের দুর্গতি, চোখের পানি রাখতে পারি না, তাদের এই দুর্গতি। আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমার তো তখন কোনো মুসলমানিত্ব থাকবে না, হিন্দুত্ব থাকবে না, আমার কিছুই তো থাকবে না। এই দায়বদ্ধতা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত ভাই এবং বোনেরা এবং সরকারকে, আপনারা যতই আহ্বান করুন, জনসম্পৃক্ততার কোনো বিকল্প নাই। জনগণকে সম্পৃক্ত করতে হবে এই সংকটের সঙ্গে। প্রথমে জনগণকে বুঝাইতে হবে দেশপ্রেম কেন তোমার ইমানের অঙ্গ। আপনারা জানেন না ভিতরে ভিতরে কি মতবাদ চালু করে দেওয়া হয়েছে। আমরা কাজ করছি মাঠে ময়দানে, আমরা যখন বলি জাতিকে রক্ষা করতে হবে, আমাদেরকে বলে কোন জাতি রক্ষা করবেন? এই কোন জাতি? বাঙালি জাতি না মুসলমান জাতি? আপনি মুসলমান হয়ে হিন্দুদেরকে রক্ষা করবেন কেন? খ্রিস্টানদেরকে রক্ষা করবেন কেন? এর থেকে আফগানিস্তানকে রক্ষা করা ভালো, সিরিয়াকে রক্ষা করা ভালো। কোন জাতি? বাঙালি জাতি না মুসলমান জাতি? এই মতবাদ ভিতরে ভিতরে চালু করে দেওয়া হয়েছে। এখন আমি তাদেরকে যদি বুঝাই সমস্ত জাতিকে রক্ষা করা আমার ইমানি দায়িত্ব, তখন বলে কেমনে ইমানি দায়িত্ব হলো? তারা কি আল্লাহর প্রতি ইমান এনেছে? তারা কি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? তাকে রক্ষা করতে হবে, তাকে কতল করা এখন আমার ইমানি দায়িত্ব। এটা আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। এই প্রশ্নের উত্তর আমাকে বহুবার দিতে হয়েছে। তখন আমি বলেছি যে হিন্দু, তাকে হিন্দু বলছো, সে মানুষ। খ্রিস্টান, তাকে খ্রিস্টান বলছো, সে মানুষ, তার রক্ত লাল। তাকে শান্তির জন্য রসুল এসেছেন, তাকে শান্তির জন্য কোরআন এসেছে। তুমি তাদেরকে ঘৃণা করছো, তাদেরকে মারার জন্য তুমি কি তলোয়ার ধার দিচ্ছ? তাকে রক্ষা করার জন্য তোমার প্রথম কাজ। তাকে কি তুমি ন্যায়ের মধ্যে, শান্তির মধ্যে রাখার জন্য তুমি কি প্রচেষ্টা চালিয়েছো? তোমার যে প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশকে শান্তিপূর্ণ করা তোমার মূল ইবাদত, মূল কর্তব্য। তোমার পাশের বাড়ির লোক যদি ভয়ে আতঙ্কে ঘুমাতে না পারে, এমন একটা পরিবেশ যখন চলছে, এই অবস্থায় তোমার রসুলকে বলেননি সময় আসতেছে মানুষ তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে, রোজা রাখবে, না খেয়ে থাকা হবে, ইসলাম শুধু নাম থাকবে,
কোরআন শুধু অক্ষর থাকবে, মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না, আসমানের নিচে জঘন্য হবে তোমাদের আলেম সমাজ। আল্লাহ রসুল কি এটা বলেননি? রসুল বলেছেন। কেন এটা বলেছেন? কারণ এই মানুষগুলি যখন স্বার্থপর, আত্মকেন্দ্রিক হয়েছে, কিছু ব্যক্তিগত আমল করে তারা জান্নাতে যাওয়ার জন্য কোশিশ করছে, তখন তোমাদের এই আমল, তোমাদের এই স্বার্থপরতা আল্লাহ ধুলোবালির মতো নিক্ষিপ্ত করে দিয়েছেন। কারণ সূরা হুজরাতে মোমেনের সংজ্ঞার মধ্যে স্পষ্টভাবে বলা আছে যে মানবতার কল্যাণে নিজের জীবন সম্পদকে উৎসর্গ করে দেওয়াই হলো তোমার মোমেন হওয়ার অন্যতম শর্ত। ফি সাবিলিল্লাহ। এই ফি সাবিলিল্লাহ কি? ফি সাবিলিল্লাহ হচ্ছে মানবতার কল্যাণ, মানুষের মুক্তি, মানুষের শান্তি। আল্লাহ রসুল নিজের বুকে রক্ত দিয়ে মদিনা রক্ষা করেছেন। তারা বলে দেশপ্রেম ইমানের অঙ্গ। যেই দেশে আমাদের অধিকার নাই, যে দেশে আমাদের কথা বলার কোনো ক্ষমতা নাই, সে দেশ রক্ষা করা আমাদের ইমানের অঙ্গ। আমি কিন্তু এই কথাগুলি গণমানুষের কথা বলছি। গণমানুষের কথাগুলি আমি কাছ থেকে শুনেছি। তখন তাদেরকে বোঝাচ্ছি, ভাই 1971 সালে স্বাধীনতার পর গত 43 বছরে আমাদের এই জাতিটাকে একটা দিনের জন্য ঐক্যবদ্ধ থাকতে দেয় নাই। এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। দুর্ভাগ্যজনক আমাদের ধর্মীয় বিভেদ, ধর্মীয় মতভেদ, আমরা মাযহাব, ফিরকা, তরিকা, মত পথে বিভক্ত হয়ে রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা করেছি এবং পশ্চিমাদের দেওয়া বিভিন্ন রাজনৈতিক মতবাদে বিভক্ত হয়ে আমরা নিজেরা কখনো সরকারি দল, কখনো বিরোধী দল, কখনো জোট, কখনো পাল্টা জোট করে আমরা মতভেদ করেছি। ফলে আমাদের এই দেশের মধ্যে হানাহানি, রক্তারক্তি, ষড়যন্ত্র ইত্যাদি হয়েছে। ইত্যাদি হওয়ার কারণে তুমি মনে করছো এটা তোমার দেশ না, এটা ভুল করছো। এটা তোমার দেশ, এটা তোমার প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ। এখান থেকে যাওয়ার কোনো জায়গা নাই। আসো, ঐক্যবদ্ধ হও, নিজের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য নিজের দেশটাকে রক্ষা করো, সন্ত্রাসী পথ পরিহার করো, অপরাজনীতির রাস্তা ত্যাগ করো। বিভিন্ন ধরনের মত, বিভিন্ন ধরনের পথ, ধর্মবিশ্বাসী মানুষদেরকে আজকে ভুল খাতে নেওয়ার জন্য চালু করে দেওয়া হয়েছে। এটাকে মিট আপ করবেন কিভাবে? অনেকে বলেন আমাদের শিক্ষা ব্যবস্থা আছে। আমি বলতে চাই দুই ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের মধ্যে বিরাজমান, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, সাধারণ শিক্ষা ব্যবস্থা। আমি আগে বলেছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে ব্রিটিশ, সেখানে প্রকৃত ইসলাম শিক্ষা দেওয়া হয় নাই। এখন আসেন সাধারণ শিক্ষা ব্যবস্থা, সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার বের হচ্ছেন, আইনজ্ঞ বের হচ্ছেন, বিশেষজ্ঞ বের হচ্ছেন। আমরা সবাই এখানে প্রায় আমি দেখতে পাচ্ছি অনেকেই সাধারণ শিক্ষা থেকে ডিগ্রি নেওয়া, ভলিউম বই পড়ে আমরা বের হয়েছি, আমি অস্বীকার করছি না। কিন্তু জাতির কল্যাণে ভূমিকা রাখার, মানবতার কল্যাণে নিজেকে নিঃশেষ করে দেওয়ার প্রেরণা আমরা কি শিক্ষা লাভ করেছি? যদি করতাম, কি করে আমাদের শিক্ষিত লোক কৃষক, শ্রমিক, জনতার রক্ত বিক্রি করে জোকের মতো শোষণ করে নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করেন, সেকেন্ড হোম করেন? কি করে সুইস ব্যাংকে টাকা জমা হয় আমার দেশের কৃষক, শ্রমিক, জনতার অর্থ লুট করে? এটা কারা করছে? তাঁতি, কামার, কুমার, জেলে, মজুর, তারা করছে। কি করে শেয়ার বাজারের মতো কঠিন, জটিল, দুর্বুদ্ধ হিসাব কষে ৮৪,০০০ কোটি টাকা, ১ কোটি টাকা, ২ কোটি টাকা নয়, বিদেশে পাচার করছে কোন লোক? ঔষধে ভেজাল মিশাচ্ছে কোন লোক? খাদ্যে ভেজাল দিচ্ছে কোন লোক? ভলিউম বই, মোটা বই পড়া লোক। আমাদের শিক্ষা ব্যবস্থার গলদ কোথায়? যেই শিক্ষা ব্যবস্থা থেকে স্বার্থপর, আত্মকেন্দ্রিক বের হয়, জাতির সমস্ত সম্পদ বিক্রি করে দিয়ে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এই শিক্ষিত লোক আমাদের এই জাতিকে কতটুকু রক্ষা করতে পারবে, তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে চিন্তার বিষয়। যেহেতু সমাজ পরিবর্তন নিয়ে দাঁড়িয়েছি, সমাজের মানুষকে একটা সঠিক আদর্শ দ্বারা উদ্বুদ্ধ করার কাজে আমি দাঁড়িয়েছি। কাজে আমাকে পড়তে হবে, জানতে হবে সে সমস্ত মহামানবদের কথা যারা সমাজের মানুষদের নিয়ে কাজ করেছেন। ইতিহাস যে অস্বীকার করে সে তো অন্ধ। আরবের সবচাইতে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত, আইএমএ জাহিলিয়াতের গভীর অন্ধকারে নিমজ্জিত, যাদের কোনো শিক্ষা ছিল না, দীক্ষা ছিল না, এমন একটা জাতিকে বিশ্বের সুপার পাওয়ারে পরিণত করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ইতিহাস জানা কি আমার উচিত নয়? কিন্তু আমার জাতি না জানে সেই ইতিহাস, না জানে এই ইতিহাস। আপনারা বলতে পারেন 71-এ আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছি, কিন্তু ইতিমধ্যে গঙ্গা, পদ্মা, মেঘনা, যমুনার অনেক পানি প্রবাহিত হয়েছে, অনেক সময় অতিবাহিত হয়েছে। 71 সাল আর 2015 সাল এক নয়। বহু মতবাদ, বহু ইজম,
বহুক্রাসি, বহু কিছু দিয়ে মানুষের মন মস্তিষ্ক আজকে আচ্ছন্ন হয়ে গেছে। এখন অত্যন্ত জটিল একটা সময়। এই সময় এখন মানুষ পারস্পরিক বিশ্বাস হারিয়েছে, পারস্পরিক আস্থা হারিয়েছে। সবচাইতে মারাত্মক হয়েছে রাজনৈতিকদের উপর মানুষের আস্থাহীনতা। এটা আমি প্রত্যক্ষ করেছি। তারপর হলো ধর্মের উপরে একটা বিরাট শ্রেণীর আস্থাহীনতা। তারা ধর্ম ব্যবসায়ী একটা শ্রেণীর কুহুমণ্ডকতা দেখে, অধর্ম দেখে, অযৌক্তিক কর্মকাণ্ড দেখে তাদের বিরোধিতা করতে গিয়ে স্বয়ং ধর্মের বিরোধিতা করেছেন। ফলে নাস্তিকতাবাদের একটা ট্যাগ তাদের উপর শুরু হয়ে গেছেন। কিন্তু আসলে সবাই নাস্তিক নন। আমি কাছ থেকে দেখেছি, আমি কথা বলেছি অনেকের সঙ্গে, সবাই কিন্তু নাস্তিক নন। হ্যাঁ, নাস্তিক আছেন, ধর্মের বিদ্বেষী আছেন একটা শ্রেণী, কিন্তু এই কুহুমণ্ডক ধর্ম ব্যবসায়ীদের অযৌক্তিক কর্মকাণ্ড দেখে তারা ধর্মের প্রতি বিদ্বেষ মনোভাব হয়েছে। এ হলো একটা। রাজনৈতিকদের উপরে আস্থা হারিয়েছেন, এ হলো একটা। তারপরে আসেন পলিটিক্যাল ইসলাম। ইসলামকে উঠানোর জন্য গত 100 বছরে রাজনৈতিকভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা পারে নাই। মিশরে, তিউনিসিয়ায়, আপনার আলজেরিয়ায় তারা মার খেয়েছে। বাংলাদেশেও তারা আজকে কোণঠাসা। পলিটিক্যাল ইসলাম যখন মার খেয়েছে, সাম্রাজ্যবাদীরা জঙ্গিবাদের উৎপত্তি তারা করেছে। এখন তারা ভাবছে যে এই সন্ত্রাসের পথে, জঙ্গিবাদের পথে, চরমপন্থার লাইনে ইসলামকে উঠানো যাবে। একটা চেষ্টা তো অন্তত করা যায়। এই পলিটিক্যাল ইসলাম এখন সন্ত্রাসবাদের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি দেখা দিয়েছে। কাজেই আমার বিনীত প্রার্থনা হলো এই, আজকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা আদর্শ লাগবে। সেই আদর্শটা হলো জনগণকে বুঝাইতে হবে কেন তারা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, কেন তারা মানবতার কল্যাণে ভূমিকা রাখবে। আজকে আমাদের সরকারগুলিকে এই সত্যটা উপলব্ধি করতে হবে এবং জনগণকে কি করে সম্পৃক্ত করা যায় এটা নিয়ে বসতে হবে। হিজবুত তৌহিদের ব্যাপারে অনেক অপপ্রচার চালানো হয়েছে। গত 20 বছরে হিজবুত তৌহিদ কোনো অন্যায় করে নাই, কোনো আইন ভঙ্গ করে নাই। নিঃস্বার্থভাবে নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করে দিয়ে মানবতার কল্যাণে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের কথায়, আমাদের কাজে যদি ভুল কিছু হয়ে থাকে, দয়া করে আমাদেরকে ভুলগুলি ধরিয়ে দেবেন। আমরা সংশোধন হতে রাজি আছি। আমাদের প্রচেষ্টা নিখুঁত, আমাদের উদ্দেশ্য সহি, আমাদের পথ আমরা নির্ধারণ করেছি শুধু মানবতার কল্যাণে। আমরা আল্লাহর কাছ থেকে এর বিনিময় নেব, কোনো মানুষের কাছে এর কোনো স্বার্থ চাই না। আমরা মনে করি মানব জাতি যদি শান্তিতে থাকে, সুখে থাকে, আল্লাহ আমাদেরকে পরকালে জান্নাত দিবেন। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ যদি নিরাপদ থাকে, আমিও নিরাপদ থাকব। আমার দেশ যদি উন্নত হয়, আমিও সুখী সমৃদ্ধ জীবনযাপন করব। আমার ভবিষ্যৎ বংশধর এখানে সুখে সমৃদ্ধ থাকবে। সমস্ত মানব জাতি আমাদের থেকে সুখ শান্তি নেবে। আর আমরা নিজেরাই যদি অশান্তির মধ্যে থাকি, আমার পায়ের নিচে যদি মাটি না থাকে, আমি কোথায় গিয়ে দাঁড়াবো? এই মাটির পবিত্র প্রতিটি ইঞ্চি মাটিকে, প্রতিটি বালু কণাকে রক্ষা করা আমাদের এখন ঈমানী কর্তব্য। আমরা সমস্ত বিশ্বকে এই সত্য দিয়ে লিড দেব ইনশাল্লাহ। আমাদের শরীরে 1 ফোঁটা রক্তবিন্দু থাকতে আমার এই পবিত্র মাটির মধ্যে কোনো শয়তানের একটা আঁচল আমরা দিতে দেব না ইনশাল্লাহ। এটাই আমাদের শপথ, এটাই আমাদের কথা। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদের ভুলগুলি ক্ষমা করে দিবেন, আমাদেরকে সঠিক পথে চলার জন্য উৎসাহ দিবেন, উদ্দীপনা দিবেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেন, আমাদের উদ্দেশ্যটা ঠিক রাখেন, কোনো শয়তান যেন আমাদের রাস্তা থেকে আমাদেরকে সরাইতে না পারে। সবাইকে আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক ধন্যবাদ হিজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম, আপনার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। জি, আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব রিয়াদুল হাসান, নির্বাহী সম্পাদক বাংলাদেশের পত্র.com। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই গোলটেবিল বৈঠকে আমরা একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে কোনো রাজনৈতিক দল নয়, হিজবুত তৌহিদ একটি অরাজনৈতিক আন্দোলন। সারা বাংলাদেশের এই 16 কোটি মানুষকে নিয়ে আমরা চাচ্ছি যেন সত্যের সৈনিক হয়। যখন একটি সমাজে প্রত্যেকটি মানুষ
সত্যের পক্ষে দাঁড়ায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তখন সেই সমাজটি শান্তিপূর্ণ হয়। শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই 16 কোটি মানুষকে, কয়েক লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কখনোই সমাজকে শান্তিময় করতে পারবে না। আমরা এতটাই আত্মকেন্দ্রিক হয়ে গেছি যে আমাদের চোখের সামনে আমরা অপরাধ হতে দেখি, কিন্তু সেটাকে আমরা বাধা দিই না। আমাদের আইজিপি সাহেব বলেছিলেন যে জনগণ যদি প্রতিরোধ করত তাহলে কিন্তু পুলিশ লাগতো না, এবং জনগণের সেই অধিকার আছে। তারা কিন্তু একটা অন্যায় যখন চোখের সামনে হতে দেখে তারা কিন্তু সেটাকে প্রতিহত করতে পারে, এই অধিকার তাকে আইন দিয়েছে। কিন্তু মানুষ সেটা করে না কেন? তার ভিতরে একটা ভয় কাজ করে যে আমি যদি এখন এই চাপাটির বিরুদ্ধে দাঁড়াই তাহলে হয়তো আমিও দুটো কোপ খাবো, আমিও হয়তো আক্রান্ত হব, এই সমস্ত কারণ। এবং সে তার আত্মকেন্দ্রিক জীবনে অভ্যস্ত হয়ে গেছে, সে আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মতো মনোবল তার নাই। এই যে একটা অবস্থা আমাদের এই জাতির ভিতরে সৃষ্টি হয়েছে, যার ফলে প্রত্যেকটি মানুষ যার যার মতো তার ব্যক্তি চিন্তা নিয়ে মগ্ন, সে সমাজ নিয়ে ভাবে না। যে আমাদের প্রত্যেকটি মানুষের সুখ শান্তির ভিত্তি হচ্ছে তার পরিবার, এবং ওই পরিবারের সুখ শান্তি কিন্তু সমাজের উপর ভিত্তি করে। পরিবারের সুখ শান্তি ডিপেন্ড করে সমাজের উপরে। আমরা সবাই নিজের পরিবারের জন্য কাজ করি, নিজের ব্যক্তির জন্য কাজ করি, কিন্তু আমাদের সমাজটা যদি ধ্বংস হয়ে যায়, আমরা সেই সমাজের দিকে তাকানোর মতো আমাদের কোনো সময় নেই, আমরা সমাজের দিকে তাকাই না। কিন্তু আসলে আমাদের এই যে অবস্থা, এই অবস্থা থেকে বেরোনোর জন্য আমাদেরকে একটি আদর্শিক প্রেরণা থাকতে হবে। সেই আদর্শিক প্রেরণাটা নিয়ে এসেছে হিজবুত তৌহিদ। আমরা মূলত মানুষকে সেই আদর্শটা দিতে পারি, যে আদর্শ দিয়ে এই জাতি তার চরিত্রকে ফিরে পাবে, যেটা হারিয়ে গেছে। ধর্ম আজকে এমন একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে ধর্মটা শিক্ষিত মানুষের কাছে, আমাদের একটি বড় অংশের কাছে ধর্ম জিনিসটা তেমন একটা আকর্ষণ করে না, এবং ধর্মকে চেষ্টা করছে যে ধর্মকে বাদ দিয়ে কোনোভাবে যদি জীবন চালানো যায় তাহলে আমাদের ভালো হবে। পাশ্চাত্যের সিভিলাইজেশনটা এই ধারণার উপরে ভিত্তি করে তৈরি হয়েছে যে ধর্ম নিরপেক্ষ। আসলে ধর্মহীনতা, তাদের জাতীয় জীবনে ধর্মের কোনো প্রভাব থাকবে না, এবং তারা চেষ্টা করছে যেন ধর্মই না থাকে। তো এই জিনিসটা আমাদের সমাজে এমনভাবে বিস্তার লাভ করেছে, মানুষ মনে করছে ধর্ম মানুষের সাথে মানুষের একটা বিভেদ সৃষ্টি করে, মানুষের সাথে মানুষের সাম্প্রদায়িক বিভক্তি, বিভিন্ন রকম আমি মাইনরিটি সে মেজরিটি, এই ধারণাগুলো তৈরি করে, হিন্দু মুসলিম ডিভিশন তৈরি করে। এই ডিভিশনগুলো থেকে মানুষকে বাঁচানোর জন্য কি করতে হবে? ধর্মটা না থাকলেই ভালো হয়। এই জিনিসটা আমাদের শিক্ষিত শ্রেণীর ভিতরে চলে এসেছে। বর্তমান যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে ধর্মই হয়ে দাঁড়িয়েছে সমস্ত গোলযোগের, সমস্ত সহিংসতার একটি মূল কারণ। অনেকে বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী চলে যাচ্ছে। এই যে অবস্থাটা তৈরি হয়েছে কেন? এই ধর্ম ইস্যু করেই কিন্তু তৈরি হয়েছে। আইএস, তালেবান, আল কায়দা, আপনার এই সমস্ত কিছু নিয়ে সারা পৃথিবী কিন্তু আজকে ইউনাইটেড। ফ্রান্সে একটা হামলা হয়েছে, এই ফ্রান্সের এই হামলার সূত্র ধরে আজকে কিন্তু ফ্রান্স সিরিয়ার বিরুদ্ধে, বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এই যে একটা জঙ্গি হামলা হওয়ার রেজাল্ট কি দাঁড়ালো? যুদ্ধের দিকে যাচ্ছে। টুইন টাওয়ারে একটা হামলা হলো, তার রেজাল্ট কি হলো? যুদ্ধ হলো। আফগানিস্তানে হলো। ইরাকে কি বললো? গণবিধ্বংসী অস্ত্র আছে সেখানে। এই সিআইএ তারা একটা গোয়েন্দা রিপোর্ট দিল যে সেখানে গণবিধ্বংসী অস্ত্র আছে। এই কথা বলে কিন্তু ইরাক ধ্বংস করে দেওয়া হলো। তো এইভাবে মুসলিম কান্ট্রিগুলোকে ধ্বংস করার জন্য বিভিন্ন ইস্যু শুধুমাত্র তারা সন্ধান করছে, এবং সব জায়গায় আপনার একটা ইস্যু কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা খেয়াল করলে দেখবেন যে অভিজিৎ মার্ডারের কথা বললাম, সেখানেও কিন্তু বাংলাদেশি FBI এসেছিল এবং সেখানে তারা তদন্ত করেছে। অর্থাৎ তাদের একটা কিন্তু চেষ্টা আছে যে বাংলাদেশে কোনোভাবে IS সম্পৃক্ত করা, বা কোনোভাবে একটা মিডল ইস্টের যে জঙ্গি দলগুলো আছে, জঙ্গি তৎপরতা আছে, তার সাথে বাংলাদেশকে একটা লিঙ্ক আপ করা। এটা করা তাদের একটা উদ্দেশ্য আছে, এবং এটা যদি করা যায় তাহলে কি হবে? ফ্রান্সে বোমা হামলা করেছে IS, সুতরাং তার বিরুদ্ধে যুদ্ধ করা। আমাদের বাংলাদেশে 3 জন বিদেশিকে অলরেডি হত্যা করা হয়েছে, এবং সেখানেও কিন্তু দায় স্বীকারের ভিতরে IS এর নাম আসছে। সুতরাং আমরা কিন্তু লিঙ্কড হয়ে যাচ্ছি। তো এই যে লিঙ্কড হয়ে যাচ্ছি, আসলে কি, নকলে কি, সত্য কি, মিথ্যা কি, আমরা কিন্তু জানতে পারবো না। যেমন ইরাকের গণবিধ্বংসী অস্ত্র কি ছিল? আসলে ছিল না। সেখানে কিন্তু তারা পরবর্তীতে তারা সবাই স্বীকার করলেন যে আসলে সেখানে অস্ত্র ছিল না, কিন্তু যুদ্ধ কিন্তু হয়েছে, সেখানে কিন্তু মানুষ হত্যা হয়ে গেছে, জনগণ কিন্তু মারা গেছে। তাহলে জনগণ যেহেতু মারা যায়, সুতরাং জনগণকে কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে কিন্তু দাঁড়াতে হবে। মরবে কিন্তু জনগণ। রাজনৈতিক নেতারা আসলে বিদেশে চলে যাবেন, বাশার আল আসাদ কিন্তু মস্কো চলে যাবেন, কিন্তু সিরিয়ার মানুষ কোথায়? আইল্যান্ড কোথায়? পানিতে ভাসবে। সুতরাং বাংলাদেশের মানুষকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আগে থেকে যদি আমরা বুঝতে পারি, আমরা জানি যে একটা বিপদ আসলে কি হয়, সাপ, বেজি, ব্যাঙ সব কিন্তু গাছের উপরে আশ্রয় নেয়। তারা এক গাছে শত্রু মিত্র একসাথে বসবাস করবে। এখন আমরা যে বাঙালি জাতি, আমরা তো সাপ ব্যাঙ না। আমরা কি বুঝতে পারছি না যে আমাদের সামনে একটা বিপদ? আমরা এখনই কেন ঐক্যবদ্ধ হই না? কেন আমরা রিফিউজি ক্যাম্পে যেয়ে ঐক্যবদ্ধ হব? আমাদের এই দাঁড়ানোর জন্য একটা সুযোগ এখনো আছে, এখনো দেশে আক্রমণ শুরু হয় নাই। আসলে একটার পর একটা স্টেপ আসে।
এখন বাংলাদেশি বিদেশি হত্যা হচ্ছে, ইটালিয়ান একজন নাগরিক গতকালকে আহত হয়েছে, এর আগে 2 জন হত্যা করা হয়েছে, একজন জাপানি একজন ইটালিয়ান। এর ফলে কি হয়, ওই দেশের সঙ্গে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক নষ্ট হবে, ইন্টারন্যাশনালি বাংলাদেশ একটা স্যাংশনের মধ্যে পড়বে, এমবার্গোর মধ্যে পড়বে, তাদের অবরোধ তৈরি হবে, তারা লেনদেন বন্ধ করবে, ব্যবসা বাণিজ্য একটা বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হবে। এইভাবে ধীরে ধীরে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়, এইভাবেই কিন্তু যুদ্ধ পরিস্থিতি একসময় সৃষ্টি হয়। সুতরাং সতর্ক হওয়ার সময় আছে এখনো। ধর্মটাকে তো বাদ দেওয়া যাবে না, কারণ কি ধর্মটাকে আমি যতই চোখ বন্ধ করে থাকি যে ধর্ম নাই, আচ্ছা নাই, ধর্মটা ফ্যাক্ট। বিশ্বে 750 কোটি মানুষ, তার ভিতরে আমি হার্ডলি বলতে পারি যে 1 কোটি মানুষ হতে পারে যে তারা বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই, কিন্তু 750 কোটির ভিতরে বাকি প্রত্যেকে তারা বিশ্বাস করে, সে যে কোনো ধর্মের হোক। এই যে ধর্মীয় অনুভূতি, ধর্মীয় চেতনা, এই চেতনাটা কিন্তু আছে। চেতনাটা কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস। চেতনাটা কেমন একটা আগুন, এই আগুনটা যদি আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে একটা ম্যাচের কাঠি বাড়ি জ্বালিয়ে দেয়। এই আগুনটা আপনি দিয়েছেন এমন একজনের হাতে, তারা কারা? তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, তারা হচ্ছে জঙ্গি। তারা মনে করে তারা আলেম এবং মানুষও মনে করে তারা আলেম। তাদের কাছ থেকে মানুষ যখন বলে যে এই আল্লাহ রসুলের নামে একটা কার্টুন লেখা হয়েছে, কার্টুন করা হয়েছে, এই তোমরা কে আছো, চলো আমরা যাই, যদি তোমরা না যাও তাহলে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো না, নাস্তিকদের বিরুদ্ধে আসো, আমরা যুদ্ধ করি, আল্লাহর জন্য তোমরা কারা তৈরি আছো, তোমরা কারা জেহাদ করবা, এই কথা বললে কিন্তু মানুষ কিন্তু তারা পায়। এবং ধর্মীয় আবেগকে ভিত্তি করে কিন্তু বহু ক্ষয়ক্ষতিও হয়ে গেছে। তারা কিন্তু বিভিন্ন দেশে এইভাবে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করতে পারে, এখনো করে। তাদের হাতে আছে ধর্মীয় আবেগের কন্ট্রোলটা, ধর্মীয় আবেগকে তারা উস্কে দিতে পারে। কিন্তু এটা ভয়ঙ্কর একটা কথা, এই ধর্মীয় আবেগকে যদি আপনি সঠিক পথে ব্যয় না করতে পারেন, ব্যবহার না করতে পারেন, ধর্ম হয়ে দাঁড়াবে অকল্যাণের বিষয়। আর যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, এই ধর্ম হয়ে যাবে মানব জাতিকে একটা ফুলের বাগানে পরিণত করবে, পৃথিবীকে শান্তির নীড়ে পরিণত করবে। এখন কে এই ধর্মকে সঠিক খাতে ব্যবহার করতে পারবে? যার কাছে প্রকৃত ধর্মের জ্ঞান আছে। আমাদের হিজবুত তওহীদের ইমাম বললেন যে ওই মাদ্রাসা শিক্ষিত, তাদের কাছে প্রকৃত ধর্মের জ্ঞান নেই, কারণ তাদেরকে শেখানো হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে। আমাদের ইমাম জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী প্রকৃত ধর্মের শিক্ষা কি আপনাদের সামনে আমরা সেটা তুলে ধরছি। আমরা আমাদের বজ্রশক্তি পত্রিকার মাধ্যমে, আমাদের বইপত্রের মাধ্যমে আমরা সেটা তুলে ধরছি। জঙ্গিবাদকে কিভাবে করা হয় আমি একটু ডিটেল করব। তাদেরকে কিন্তু কোরআন থেকে বোঝানো হয়। যখন বলা হয় যে এই কোরআনে আছে কুতিবা আলাইকুমুল কিতাল, মানে তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হলো, তখন একজন ধর্মবিশ্বাসী মানুষ বিশ্বাস করবে যে আসলে কোরআনে আছে। সে কোরআন খুলবে, দেখবে হ্যাঁ সূরা বাকারার 216 নম্বর আয়াত কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ করো যদিও তোমাদের কাছে অপ্রীতিকর। হ্যাঁ ঠিকই তো, আমার কাছে অপ্রীতিকর, তাহলে তো যুদ্ধ করতে হবে। আচ্ছা তাহলে যুদ্ধ করতে হবে, এই যে এই জায়গায় একটা বোমা মেরে আসো, এটাই তোমার যুদ্ধ। অথবা এই যে গাড়ি যাচ্ছে পেট্রোল বোমা মারবে, এটা তোমার কেতাল। কোরআন দেখে সে কিন্তু মোটিভেটেড হলো এবং তাকে বললো যে তুমি যদি মারা যাও তাহলে তুমি শহীদ, তোমাকে মৃত বলা যাবে না। সে বললো আচ্ছা ঠিক আছে, এখন পুলিশের গুলি খেয়ে তুমি যদি মারা যাও তাহলে কিন্তু তুমি শহীদ, সুতরাং তুমি প্রয়োজনে আত্মঘাতীও হতে পারো। এইভাবে কিন্তু মানুষকে কোরআন থেকেই, হাদিস থেকেই কিন্তু মোটিভেটেড করা হয়। এখন আপনি যদি তাদেরকে সেকুলারিজম দিয়ে বুঝান যে না এটা ঠিক না, এটা ঠিক না, এইটা করলে অন্যায় হবে, আপনি যদি তাদেরকে বলেন যে ইসলাম শান্তির ধর্ম, ইসলামে নাই, এই ধরনের কথা তাদের কাছে যাবে না, কারণ তারা কোরআনের আয়াত দেখেছে যে জঙ্গিবাদ নিষিদ্ধ, জঙ্গিবাদ ইসলামে নাই। তাদেরকে আপনাকে কোরআন দিয়েই বোঝাতে হবে, তাকে আপনার হাদিস দিয়ে বোঝাতে হবে, তাকে আপনার রসুলের লাইফ দিয়ে বোঝাতে হবে, তাকে আপনি অন্য কোনো কায়দা করে বোঝাতে পারবেন না। এই যে বলা হচ্ছে জনসম্পৃক্ততার বিকল্প নাই, জনসম্পৃক্ত হয়ে আমি কি করব? জঙ্গিবাদের বিরুদ্ধে আমাকে অবশ্যই এমন একটা স্ট্রং আদর্শ তৈরি করতে হবে। ধর্ম ব্যবসায়ীরা যে পয়েন্টসগুলো তুলে ধরে যে আল্লাহ রসুল কিন্তু ইহুদি এক কবিকে হত্যা করেছেন, আল্লাহ রসুল এটা করেছেন, এটা করেছেন, সুতরাং ইহুদি কবি কি করেছিল? ইসলাম বিদ্বেষী প্রচার কবিতা লিখেছিল, সুতরাং ওই যে ব্লগ লিখেছে ইসলাম বিদ্বেষী, তাকে কতল করো। রসুলের লাইফ থেকে কিন্তু উদাহরণ এনে মোটিভেট করা হচ্ছে। আপনাকে রসুলের লাইফ থেকে যদি আপনি প্রমাণ না করতে পারেন যে জঙ্গিবাদ রং, তাহলে মানুষ আপনার কথা নিবে না, কারণ সে ইসলাম দ্বারা মোটিভেটেড, সে এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে চায়, এটার জন্য সে জীবন দিলে সে মনে করবে ধন্য। আপনি যতই তাদেরকে ফাঁসি দেন, আরো মানুষ তারা ঐক্যবদ্ধ হবে যে আমিও ফাঁসি চাই, আমারও ফাঁসি দাও, কারণ আমি তো শহীদ হয়ে যাব। কোরআন থেকে হাদিস থেকে বোঝাতে সক্ষম হন যে তোমার এই আত্মদান আল্লাহর কোনো কাজে আসে নাই, তোমারও কোনো কাজে আসে নাই, জাতির ক্ষতি করেছে, তুমি জাহান্নামে যাবা। এটা কোরআন থেকে কে বোঝাতে পারবে? শুধুমাত্র তারাই বোঝাতে পারবে যার ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, আকীদা যার পরিপূর্ণ আছে। সে শুধু ওই একটা আয়াত নিয়ে বসে নাই, সে ইসলামকে পূর্ণরূপে দেখে। আমি একটু উদাহরণ দিই। মক্কার প্রথম 13 বছর, এই প্রথম 13 বছরে আল্লাহ রসুলের রাষ্ট্রশক্তি ছিল না। আল্লাহ রসুল ছিলেন একজন প্রচারক। 13 বছর পরে আল্লাহ তাকে মদিনায় একটা রাষ্ট্রশক্তি দান করেছেন। প্রথম যে 13 বছর ছিল, ততদিনে আল্লাহ রসুলের অনেক সাহাবী ছিলেন, তারা কিন্তু হিজরত করেছেন
এই যে এত সাহাবী ছিলেন, আল্লাহ রসুল কি পারতেন না যে তার বাড়িতে আগুন দাও, গুপ্ত হত্যা করো? পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ রসুলের অনেক সাহাবী শহীদও হয়ে গেছেন। আল্লাহ রসুল শুধু বলে ইয়াসবের, তোমরা ধৈর্য ধরো। তাহলে আজকে এই যে আমাদের দেশে যে চাপাতিবাজি শুরু হয়েছে, এদের হাতে কি রাষ্ট্র ক্ষমতা আছে? নাই। যখন তিনি রাষ্ট্রনায়ক তখন তিনি যুদ্ধ করেছেন। যেই কাজ রাষ্ট্রের জন্য বৈধ সেই কাজ ব্যক্তির জন্য বৈধ না, সেই কাজ গোষ্ঠীর জন্য বৈধ না। আমাদের বাংলাদেশের একজন জঙ্গি নেতা বাংলা ভাই, তিনি কিন্তু সন্ত্রাসীদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছেন না? বাংলা ভাইকে যখন ফাঁসি দেওয়া হলো তখন সেটা কি আমরা অবৈধ বলি না? কারণ এই কাজটা করেছে রাষ্ট্র আর ওই কাজটা করেছে ব্যক্তি। আল্লাহ রসুল যখন যুদ্ধ করেছেন সেই যুদ্ধের আয়াতগুলো যখন তুলে ধরা হচ্ছে, মানুষ ভাবছে মনে হয় আমার যুদ্ধ করতে হবে। আসলে তোমার হাতে রাষ্ট্রশক্তি তো নাই, তুমি তো এখন যুদ্ধ করার মতো পর্যায়ে নাই, তাহলে তুমি কেন চাপাটে নিয়ে দাঁড়াচ্ছ? এই জিনিসটা আমরা যদি বুঝাতে পারি তাহলে কিন্তু জঙ্গিবাদীরা আর রিক্রুটমেন্ট করতে পারবে না। আল্লাহ রসুলের সময় তখন তার সামনে গালাগালি করা হয়েছে, তাকে থুতু দেওয়া হয়েছে, তার পিঠের উপরে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, বিরোধিতা করা হয়েছে যত রকম পারে। তখন আল্লাহ রসুলের সাহাবীরা কি পারতেন না তাদের বিরুদ্ধে ঝাঁপায় পড়তে? রসুল যখন নিজে ছিলেন তখন করে নাই, আর আজ 1400 বছর পার হয়ে গেছে, এখন তাদের এত রসুলের দরদ। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে পথ ভুল। সঠিক পথটা কি? আল্লাহ রসুল মানুষকে আহ্বান করে গেছেন যে তোমরা ঐক্যবদ্ধ হও। আজকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছি না? ন্যায়ের পক্ষে তোমরা ঐক্যবদ্ধ হও। তিনি শুধুমাত্র ডাক দিয়েছেন, অত্যাচার অবিচার সহ্য করেছেন, ডাক দিয়েছেন। যখন একটা সময় এসেছে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, তখন কিন্তু দেখা গেছে একদিন যারা রসুল্লাহর পিঠের উপরে উঠে নাড়ি ভুড়ি চাপিয়েছিল তারাই রসুল্লাহর ডান হাত, তারা রসুল্লাহর সেনাপতি। যে তলোয়ার এক সময় রসুল্লাহর বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে, সেই তলোয়ার রসুল্লাহর তার পক্ষে যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছে। তাহলে রসুল্লাহর পথটা কি ছিল সেই জিনিসটা কিন্তু আমাদের এই মাদ্রাসা শিক্ষিত আলেমরা শিখাচ্ছে না। তারা কি করতেছে? আবেগ সৃষ্টি করে মানুষকে তাদের ইচ্ছা মতো পথে চালিত করছে, যেটা ইসলাম নয়। আমাদের দেশেও ব্লগার আছে, নাস্তিক আছে, বিভিন্ন রকম ইসলাম বিদ্বেষী লোক। এই ইসলাম বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে। আমাদের কথা হচ্ছে যে আমাদেরকে কয়েকটা সিদ্ধান্তে এখন আমাদেরকে উপস্থিত হতে হবে। আমি কয়েকটি পয়েন্ট বলছি। যেমন প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে শিক্ষিত শ্রেণী যারা ভাবছেন যে ধর্মকে বাদ দিয়ে চলবো, তাদেরকে আসলে একটু বুঝতে হবে যে আসলে ধর্মকে মুছে ফেলা যাবে না। ভারতের সবচাইতে ঐতিহ্যবাহী মহাত্মা গান্ধীর দল কংগ্রেস, যারা ধর্মনিরপেক্ষতা ধারক ছিল, তারা কেমন ভরাডুবি হয়েছে মোদির সামনে। একটা ধর্মীয় ইস্যু নিয়ে মোদি কিন্তু হিন্দুত্ববাদের উপরে ভারতের আজকে প্রধানমন্ত্রী, আর 128 বছরের ধর্মনিরপেক্ষ দল ভরাডুবি খেয়েছে। তাহলে কি ধর্মকে মুছতে পেরেছে? মুছতে পারে নাই। কেন? কারণ এই প্রাচ্যের মানুষ, তাদের রক্তের ভিতরে, চেতনার ভিতরে ধর্ম বিশ্বাস। এটা মোছা যাবে না। এই বাস্তবতাকে মেনে নিতে হবে। মেনে নিয়ে এখন আমাদের দ্বিতীয় যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে অতীতকালে যত সভ্যতা, মিশরীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা, আমরা অতীতের সেমেটিক যত সভ্যতার কথা বলি, প্রত্যেকটা সভ্যতার যত প্রগতি হয়েছে কিন্তু ধর্মভিত্তিকই ছিল। ধর্মকে বাদ দিয়ে সভ্যতা হয় না, এই কথাটা রং। আজকে পাশ্চাত্য সভ্যতা একমাত্র উদাহরণ যেটা ধর্মকে বাদ দিয়ে করার চেষ্টা হয়েছে, কিন্তু তার ভিত্তি কোথায়? অতীতের উপরে ভিত্তি। অতীতকে আমরা ভুলে গেলে হবে না। আমরা যদি বলি যে না ধর্ম দিয়ে সভ্যতা হয় না, আমাদের রং, আমরা এটা মানুষের ইতিহাসকে অস্বীকার করা হবে। আমাদের দ্বিতীয় সিদ্ধান্ত নিতে হবে, মানুষের ধর্মবিশ্বাস যখন মোছা যাবে না, তখন একটাই মাত্র উপায়, ধর্মবিশ্বাসকে সঠিকভাবে প্রবাহিত করা। সেটা করার জন্য আদর্শিক উপাদান আল্লাহর রহমে আছে। এই ধর্মবিশ্বাসী মানুষদেরকে সবার আগে অনুধাবন করতে হবে যে ধর্মবিশ্বাস মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে সেটা ধর্মই না, এবং যে ধর্ম থেকে অকল্যাণের বিষ বাষ্প নির্গত হয় সেইটা আসলে ধর্ম না। এটা যদি ইসলাম থেকে বের হয় আমি বলবো যে প্রচলিত ইসলাম অধর্ম করছে, যদি হিন্দু থেকে বের হয় বলবো এটা অধর্ম করছে। এটা বলার সৎসাহস আমাকে থাকতে হবে, নয়তো আমি কখনো পরিশুদ্ধ হতে পারবো না। তৃতীয় হচ্ছে যে প্রত্যেকটা ধর্মের যে মৌলিক শিক্ষা, এই শিক্ষাগুলো কিন্তু মানবতার কল্যাণ। হিন্দুরা, সনাতন ধর্মীরা, খ্রিস্টানরা, উপাসনা পদ্ধতির ভিতরে পার্থক্য আছে, স্রষ্টা কিন্তু একই। উপাসনা পদ্ধতির পার্থক্যের কারণে আমরা কি করছি? আমরা একে অপরের সাথে বিভক্ত হয়ে আছি। প্রত্যেকটা ধর্মের মূল কথা হচ্ছে মানবতার কল্যাণ, শান্তি। আমরা যদি প্রত্যেকে ধর্মের মূল যে স্পন্দন, মূল যে লক্ষ্য, সেই মূল লক্ষ্যকে আপনি আমরা যেহেতু একই লক্ষ্যে যাচ্ছি, আমরা একই রাস্তা দিয়ে যেতে পারি না কেন? প্রত্যেকটা ধর্মের মূল লক্ষ্য হচ্ছে মানবতার কল্যাণ। সুতরাং আমরা ঝগড়া করতে করতে না যে আমরা মিলেমিশে যাব, তাহলে আমাদের এই মূল লক্ষ্যটাকে সামনে রেখে আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারি না? আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রিয়াদুল হাসান আপনার অতি মূল্যবান বক্তব্য রাখার জন্য।
আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি উম্মতি জান মাকদুমা পান্নি, উপদেষ্টা দৈনিক বজ্রশক্তি। ধন্যবাদ। আমাদের সমাজে নারীরা যে অর্ধেক, তাদের বুঝতে হবে যে তাদেরকে পিছনে রেখে চার দেয়ালের মধ্যে আবদ্ধ রেখে আমরা একটি জনসমষ্টির সম্পৃক্ততা এবং একটা ইনক্লুসিভ সোসাইটি, যারা এই সমাজকে, এই জাতির ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে, তাদেরকে আমরা পিছনে রেখে এক পায়ে বেশি দূর চলতে পারবো না। আমরা নিজেরাই বুঝতে পারি যে এক পায়ে চলতে গেলে হোঁচট খেয়ে পড়বে, সেটাই স্বাভাবিক। এক্ষেত্রে আমরা দেখি যে আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে এক প্রকার ধর্ম ব্যবসায়ীরা আছেন, যারা নারীদেরকে চার দেয়ালের মধ্যে আবদ্ধ রেখে তাদেরকে বলেন যে সেখান থেকে তোমাদের বের হবার আর কোনো সুযোগ নেই। কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলতে চাই, একটা সিংহভাগ, একটা হাফ অফ দ্য পপুলেশন যদি সেভাবে পিছু ঠেলে রাখা হয়, তাহলে আমাদের সমাজে আমাদের অগ্রগতি এবং আমাদের আপলিফমেন্ট, আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট আমরা কিভাবে আশা করি? আমাদের নারীদেরকে বোঝাতে হবে যে তোমরা হচ্ছে মায়ের জাতি, কোলে পিঠে করে যাদেরকে মানুষ করছো, সেই জাতিদেরকে যদি আমরা শিক্ষা না দিই, তোমাদের একটা বিরাট সোশ্যাল একটা রোল আছে প্লে করার, সেই জিনিসটা যদি তাদেরকে বোঝাই না এবং নারীরা যদি সেই ক্ষেত্রে এগিয়ে না আসেন বোঝাবার জন্য, তাহলে আমরা কি করে একটা ইনক্লুসিভনেস, যে জনসম্পৃক্ততা যে কথাটা বলছি, সেটা আমাদের জন্য আউটকামটা আমাদের জন্য ফেভারেবল হয় না। আমাদেরকে বোঝাতে হবে যে আমাদের নবীর সময় তার নারী সাহাবীরা কি চমৎকার ভূমিকা পালন করে গেছেন। জীবনের কোনো ক্ষেত্র ছিল না যেখানে তারা বিরাজ করেন নাই। তারা যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে বাজার নিয়ন্ত্রণ, সেবা, সুস্থতা সবকিছুই আমরা দেখেছি নারী সাহাবীদের করতে। সেখানে আজকে যদি 1400 বছর পর আমাদের নারীদেরকে বলা হয় যে তোমরা ঘরে চার দেয়ার থেকে বের হবে না, তাহলে সেটা কিভাবে যৌক্তিক হয় আর সেটা কোন কোরআন বা হাদিসের আলোকে সেটা জাস্টিফাইড হয়, আমরা সেই জিনিসটা প্রশ্ন করতে চাই। তার সাথে সাথে আমরা বলতে চাই যে ধর্মের দোহাই দিয়ে যদি চার দেয়ালের মধ্যে সবাইকে আবদ্ধ করে রাখার হয়, তাহলে আমাদের দেশটাকে শান্তিময় করার জন্য আগ্রহী করতে চাই, আমরা সেই ক্ষেত্রে আগাতে পারবো না। সেজন্য আমরা বলতে চাই যে আমাদের দেশের নারীরা যাতে আপনারা সবাই এগিয়ে আসেন এবং সবাই এই আমাদের মহৎ উদ্দেশ্য নিয়ে এগোবার চেষ্টা করছি। আমাদের দেশের যাতে জঙ্গিবাদ, আমাদের দেশে এক্সট্রিমিজম, মিলিটেন্সি সবকিছু থেকে যাতে আমাদের দেশকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা নিরাপদ রাখতে পারি, যে আমাদেরকে ভূমিকা রাখতেই হবে। কারণ আমরা দেখি আজকে যে সিরিয়ার এখানে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবচেয়ে বেশি কিন্তু নারীরাই হচ্ছে এবং শিশুরা হচ্ছে। সেখানে মেয়েরা উদ্বাস্তু হয়ে জায়গায় জায়গায় তাদের দিনাতিপাত করতে হচ্ছে। এটা কারো জন্য কাম্য নয়। সেজন্য আমরা যদি এগিয়ে না আসি, আমরা যদি সেটার জন্য বলিষ্ঠ একটা পদক্ষেপ না নেই এবং আমরা যদি চেষ্টা না করি, পজিটিভ একটা স্ট্যান্ড না নেই, তাহলে আমাদের দেশে এই অবস্থা যদি হতে পারে, তখন আমরা কি করব? আমাদেরও তখন কিছু করার থাকবে না। সেখানে পানিতে ভাষা ছাড়া আর উদ্বাস্তু জীবনযাপন ছাড়া এ দেশের নারীদের, এ দেশের শিশুদেরও কিছু আশা আমরা করতে পারি না। সেজন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে নারীদের ভীষণ বড় একটা রোল আছে জনসমষ্টিতে, সেই সম্পৃক্ততার সাথে মানুষের কাছে উপস্থাপন করার জন্য। এই বলে থ্যাংক ইউ সবাইকে, শেষ করছি। জনাবা উম্মতি জান মাকদুমা পান্নি, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সংক্ষিপ্ত এবং খুব সুন্দর একটি বক্তব্য রাখার জন্য। আসুন আমরা সকলে এই সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে, এই সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশকে সন্ত্রাসের হাত থেকে, বাইরের হুমকি থেকে আমরা রক্ষা করি, আমরা নিরাপদ করি। আমাদের আগামী প্রজন্মকে যেন আমরা একটি সুন্দর দেশ দিয়ে যেতে পারি, সেটার অঙ্গীকার নিয়ে আমরা আজকে এখান থেকে যাই। সকলকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি রুফায়দা পান্নি আজকে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।